বিরিয়ানি কে না পছন্দ করে, ছোট থেকে বড় সবার কিন্তু এটা একটা ফেভারিট খাবার। আজ কিন্তু আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, সাথে কিন্তু মটরশুঁটিও দিয়েছি। দেখো দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি চিকেনগুলিকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে এক এক করে সব মশলাপাতি এখানে আমি অ্যাড করে দিব। তো এখানে ছিল আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু বিরিয়ানি মশলাও আমি এখানে অ্যাড করেছি 1.5 চামচের মতো। আর এখানে আমি বাদাম বাটা দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিয়েছিলাম, তেজপাতা, মানে সব মশলাগুলি দিয়ে এখন ভালো করে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেশন করে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। আর হ্যাঁ, লেবুর রসটাও কিন্তু আমি এখানে পুরো অর্ধেকটা চিপে দিয়েছিলাম। তারপরে আধা ঘন্টা রেস্টে রাখার পর এখানে আমি অ্যাড করে দিব আলু। আর আলুটা দিয়ে আবার একটু মেখে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, চিকেন থেকে পানি এমনি বের হবে, তার জন্য আমি অল্প একটু পানি দিয়েছি। আর এখন একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। তো কিছুক্ষণ পর দেখো বলক চলে এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দেব। প্রায় 8-10 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখে দেব। তো দেখো কিছুক্ষণ পর কিন্তু পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এভাবে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত এভাবে এটাকে ভেজে নেব, যাতে পানিটা একদম শুকিয়ে যায় একেবারে। তো পানিটা একদম শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে রেখে দেব। আর পোলাওর জন্য আমি এখানে একটা পাতিলে বেশ খানিকটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। দেন তারপরে ভালো করে পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটাটা। আর কিন্তু আমি গরম মশলাটা ইউজ করিনি, যেহেতু আমি মাংসের মধ্যে অনেক পরিমাণ গরম মশলা অ্যাড করেছি, তার জন্য আমি পোলাওতে গরম মশলাটা অ্যাড করিনি। তারপর চালটা আমি আগে থেকে স্ট্রেনারে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। তো চালটা আমি অ্যাড করে দিব। এখন পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ আর একটা গরুর দুধ মিনি প্যাকেট, সেটা এখানে অ্যাড করেছি। লেবু আরও অর্ধেকটা যে ছিল সেটা এখানে চিপে দিয়েছি। তো এখন ভালো করে চালটাকে ভেজে নিব সময় নিয়ে। যত ভাজা হবে পোলাও টেস্ট কিন্তু তত ভালো আসবে। এইদিকে কিন্তু এটাই কিন্তু পোলাও রান্নার মেন উপকরণ। যত লাল ভাজা ভাজা হবে চালটা, তত পোলার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুক চাল তার দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি মটরশুঁটি দিয়েছি বেশ খানিকটা, আর টক দইটা ফ্রোজেন করা ছিল, তাই ওটাই আমি ভেঙে এক টুকরো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা তুলে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ বলক চলে এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি একদম লো আঁচে এটাকে রান্না করে নিব প্রায় 15 মিনিটের পর্যন্ত। তো দেখো কিছুক্ষণ পর কিন্তু আমার পোলাওর যে পুরো 80% মতো কুক হয়ে গিয়েছে। তখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ওই যে তরকারি করা রান্নাটা সেটা এখানে অ্যাড করে দিব। দেন তারপর আমি ভালো করে মাংসের সাথে আর রাইসের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে পুরো মশলাটা রাইসের মধ্যে একদম পারফেক্টলি বসে। তো আমি এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেও দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখো দমে রাখার পর মাশাআল্লাহ একদম ফুটে উঠেছে, চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে না। আর ঘ্রাণে কিন্তু পুরো বাড়ি মোমো করছে বিরিয়ানির। ভালোভাবে নাড়াচাড়া দিলে কিন্তু আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। তো দেখো আমি একটা প্লেটে সার্ভ করছি।
তো এই তো দেখো ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় হয়েছে না? খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, চাইলে তোমরাও একবার হলো ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।